আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শারমিন আক্তার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু বাটি জমছে, এগুলা ধুয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে যা যা ভরছে ওইগুলাই ধুচ্ছি আর কি। এগুলা ধুয়ে সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে আমি দেন চলে যাব রান্না করার জন্য। আগে এগুলো ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নেই। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবারই ভালো লাগে এবং সে সাথে গুছিয়ে কাজ করলে সময়ও কম লাগে। ভিডিওটা দেখতে দেখতে যদি কারো কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখন সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এখন এখানে একটু মুরগির মাংস নিলাম। এটা আজ রান্না করব আমি। আজকে মুরগিটা আলু দিয়ে রান্না করব। এখানে লবণ, হলুদ সেই সাথে মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিব জাস্ট কয়েক মিনিটের জন্য। এভাবে লবণ দিয়ে মেখে রাখলে মুরগির মাংসতে যে এক্সট্রা পানি আছে ওই পানিটা কিন্তু বের হয়ে আসে। তখন মাংসটা ভাজতেও সময় লাগে না, খুব তাড়াতাড়ি মুরগির মাংসটা ভাজা যায়। আপনারাও চাইলে এইভাবে ম্যারিনেট করে কয়েক মিনিটের জন্য রেখে দিতে পারেন। লবণটা অবশ্যই দিবেন, হলুদ মরিচ যদি নাও দেন লবণটা অবশ্যই দিবেন। তাহলে দেখবেন মুরগির মাংসটা ভাজার সময় তেমন পানি উঠছে না এবং কি ছিটে গায়ে পড়তেছে না, ওইটা আর ভয় থাকে না আর কি। এই তো এখানে আমি প্যানে মাংসটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসটা প্রায় ভাজা হয়ে আসছে, আমি এখন উঠিয়ে নিব। এই তো একই প্যানে আমি মুরগির মাংসে যে আলুটা দিব ওই আলুটা আগে থেকে হালকায় সিদ্ধ করে নিছি। এখন ওই আলুটাই আমি এখন এই যে সেম তেলে ভেজে নিচ্ছি। আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নিব। আসলে এইভাবে ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো এই চুলায় আমি এখন মাংসের মশলার জন্য আমি এখানে মশলাটাকে কষিয়ে নিব। এই তো তেলটা গরম করে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথম তেল অবশ্য আমার কম হয়েছিল, তো এখন আবার আর একটু তেল দিছি। আর এখানে আদা রসুনের বাটা দিলাম। পেঁয়াজ এবং আদা রসুনের বাটা একসাথে খুব ঝাঁকানাকাভাবে নাড়াচাড়া করতেছি। আসলে এই তো এখানে লবণ, হলুদ, মরিচ এবং সেই সাথে আমার যে ম্যাজিক মশলা যেটাকে বলে, মানে মিক্স মশলা, ওই মশলাটা দিয়ে দিলাম, সামান্য পানিও দিলাম। ম্যাজিক মশলা বললাম যে এটা কিন্তু কিনা ম্যাজিক মশলা নয়, এটা আমি বাসায় তৈরি করছি, সেই জন্য বললাম আর কি, আপনাদের সাথে মজা করলাম। এটা মিক্স মশলা, সব মশলা একসাথে মিক্স করে আমি বাসায় গুঁড়ো করে নিছি, ওই মশলাটাই আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে অন্য আর কোনো মশলাই দেব না। মশলাটা ভালো করে কষিয়ে দেন আমি মাংসটা দিব। এই তো আমি মাংসটা দিয়ে দিলাম।
মশলা যত ভালো কষানো যায় মাংসর স্বাদ কিন্তু ততই, সব তরকারিরই আপনি মশলাটা যত ভালো করে কষাবেন সে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তবে খেয়াল রাখতে হবে যেন নিচে যেন লেগে না যায়, তাহলে কিন্তু আবার তরকারির স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যাবে, ওই তরকারিটা খেতে আর ভালো লাগবে না। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি সেই সাথে মাংসটা কষানোর পর আমি কিন্তু আলুও দিছি, ওইটা অবশ্য দেখাতে পারিনি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে সাথে কয়েকটা কাঁচামরিচও দিছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্না অলরেডি শেষ। তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশের অবস্থা তেমন বেশি ভালো না, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।